আল্লাহ বলছেন আল্লাহু রাব্বুস সাবা সামাওয়াত, আল্লাহ এরকম 7টা আসমান জমিনের মালিক। সেই আল্লাহ বলছেন তুই কি তোর রবকে চিনিস নাকি? কে তোর রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোর রব ওই মহান রব যিনি এরকম জগৎ সমূহ এইগুলা তোর মাথায় কুলাবে না, ওই রকম সব জগতের জন্য যিনি রব, সেই আল্লাহ বলছেন তুই কি বুঝতে পারছিস আমি আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতগুলা জগৎ আছে এই জগৎগুলার জন্য রব, তুই তার প্রশংসা করলি, আর আমি সেই আল্লাহ তোদেরকে জানাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছিস নাকি? আমি আল্লাহ যত জগতের জন্য রব, তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলা জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি তোমাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার হাবিব যেমন তেমন হাবিব নয়। দুনিয়ার মানুষ তোমার নবীকে তুমি চিনে নাও। তোমার নবী হচ্ছেন যত আলম আছে ওই আলমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করা হলো। এখন জিজ্ঞাসা আসবে একটা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত মানুষের জন্য তিনি রহমত ছিলেন। আমরা হাতে নাতে তার প্রমাণ দেখেছি, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার চোখটা বেরোয় আসছে, কেমনে বাড়াইলো? বলে উহুদের যুদ্ধে একজন আমারে বর্ষা মারছিল, আমার চোখের মধ্যে বিঁধে গেছিল। বর্ষাটা যখন তুলেছি, বর্ষাটা তো একা একা উঠে নাই, বর্ষার টানার সাথে সাথে ও চোখটাকেও নিয়ে বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দেখেন নাড়ি টাড়িগুলা লেগে আছে কিন্তু চোখটা কোঠর থেকে বেরিয়ে আসছে। আল্লাহ নবী আদর করে চোখটা নিয়ে সাহাবীর ভিতরে ঢুকাই দিয়েছেন, মুখের থেকে একটু লালা নিয়ে এই দিক দিয়ে লাগাই দিয়েছেন। মদিনার মানুষ বলতো যেই চোখটা আল্লাহর নবী নিজে হাতে ঢুকায়া মুখের লালা নিয়ে লাগাই দিয়েছেন, এর থেকে সুন্দর চোখওয়ালা মানুষ আর মদিনাতে ছিল না। ওই সাহাবী নিজের মুখে বলেছেন, আমি এই চোখে যত দূর দেখতে পাই এর থেকে বেশি সুন্দর আর অন্য চোখে দেখতে পাই না। সুবহানাল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين للعالمين نذيرا تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক যোগ্যতা শারীরিক সুস্থতা দান করেছেন সেই রব্বুল আলামিনের কাছে সর্বাগ্রে কৃতজ্ঞ হচ্ছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের উদ্যোগে 12তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সুযোগ্য সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই হযরতুল আল্লাম মাওলানা সাদিকুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। এছাড়াও উপস্থিত আছেন কামরুল ইসলাম সাইদ আনসারি মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ বিভিন্ন উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে ইজাম, আমার প্রিয় যুবকেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা। একবার সালাম দিয়েছি, আরও একবার দোয়া করা এবং পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকেও ভালো রেখে আপনাদের কাছে দুটো কথা বলার মতো পরিবেশে এনে উপদিষ্ট করেছেন, এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, দেখেন আজকের মাহফিল কিন্তু আমাদের এটা ব্যতিক্রম একটা মাহফিল। ব্যতিক্রম মাহফিল এই জন্য বলবো, মাহফিল ছিল লম্বা, সেইটাকে একটা ছোট পরিসরে নিয়ে আসা হয়েছিল এবং সেই জায়গাতে অনেক প্রিপারেশনের জায়গাকে সংক্ষিপ্ত করা হয়েছে। কিন্তু তারপরেও আল্লাহর কাছে আমরা খুশি যে অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা শোনার মতো
পরিবেশ পরিস্থিতি দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? কম না বেশি? বুঝে না না বুঝে? না বুঝে। আমি এই কথাটা বলার জন্য এই ভূমিকা দিছি, আমরা না বুঝে খুশি। বলবেন হুজুর আমরা তো কিছু বুঝি, আমি বলবো আপনি বোঝেন, কিন্তু আমি একটা ভিন্ন কনসেপ্টে এই বছর আলোচনায় বুঝাচ্ছি। এই বছর আলোচনা করার জন্য প্রায় 30টা বিষয়কে আগে আগে নির্ধারণ করছি, যে 30টা বিষয়ে পুরো দেশের মানুষের কাছে একটা মেসেজ দিব, যে আলোচনা 100টাই করি আর 200টাই মাহফিল করি, এই 30টা বিষয়কে ছড়ায় দিব। কিন্তু নির্ধারিত কতগুলো কারণের জন্য এখন 2-3টা বিষয়ের বাইরে আমাদেরকে বলা আর সম্ভব হচ্ছে না, আমাদেরকে এইগুলোর মধ্যেই থাকতে হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে কথাটা অন্তত বলা যাচ্ছে, ঠিক কিনা? ময়দানে আমরা যদি নাই থাকি, ময়দানে যদি কোরআনের মাহফিলই না থাকে, তাহলে তো অন্য কিছু ওই ময়দানে আসবে। এই জন্য কোরআনের মাহফিল চালু থাক। এই জন্য আমরা কোনো দল বুঝি না, পার্টি বুঝি না, কোনো শ্রেণী বুঝি না, আমরা বুঝি ঈমান আর ইসলাম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য বলবো বুঝে আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই। কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ এই করোনাকালীন সময়ে একটু ভিন্ন, এটা একটু বুঝে নিতে হবে। আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন উত্তর করে আলোচনায় প্রবেশ করব। আপনাদের কাছে বুঝে না না বুঝে তাহলে বুঝতে পারবো। বলেন তো ভাই, ইউরোপ আমেরিকার যে সকল দেশ আছে, বিশেষ করে আমেরিকা, কানাডা, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ড, স্পেন, যেইগুলা দেশের নাম বললাম, ইতালি, এইগুলা দেশ কি বিভিন্ন ধরনের আবিষ্কার এবং প্রযুক্তিতে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে না এগিয়ে আছে? মুখে মাছ দিছেন কিন্তু ঠোঁটে তো মাছ দেন নাই। কারা কারা ঠোঁটে মাছ দিছেন? ঠোঁটে মাছ না দিলে মুখ দিয়ে জোরে করে কথা বলেন। এইগুলা দেশ কি আমাদের থেকে পিছায় না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ বিভিন্ন ধরনের আবিষ্কার, বিভিন্ন ধরনের পৃথিবীকে চমক জাগানো যন্ত্রপাতি, প্রযুক্তি, বিজ্ঞান, এইগুলা বিষয়ে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ টিকা, ট্রিটমেন্ট, ঔষধ, স্বাস্থ্য ম্যানেজমেন্ট, হসপিটাল, মানুষের ট্রিটমেন্ট, আইসিইউ, সিসিইউ, বিভিন্ন ধরনের ভেন্টিলেটর, মানুষের মুমূর্ষু রোগীর জন্য বিভিন্ন ট্রিটমেন্টের যন্ত্রপাতি, এইগুলাতে বাংলাদেশ আগায়া না ওইগুলা দেশ আগায়া? এবার বলেন তো ভাই, এই যে প্যান্ডামিকের করোনা চলতেছে, এই করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত এবং মৃতের দিক দিয়ে বাংলাদেশ আগায়া না ওরা আগায়া? মিলল? টিকায় আগায়া, গবেষণায় আগায়া, যন্ত্রপাতিতে আগায়া, ওষুধে আগায়া, ভেন্টিলেটরে আগায়া, সিসিইউতে আগায়া, আবার মরাতেও আগায়া। ব্যাপার কি? কিছু বুঝলেন? তার মানে বোঝা যায় এই ট্রিটমেন্ট, এই আবিষ্কার আর এই টিকার, এই মাস্ক আর এই হাত ধোয়ায় একমাত্র এইটাকে ঠেকাতে পারে না। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতও লাগে, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো প্রিয় ভাইয়েরা, যারা আমরা এত পিছায়ে, আমাদের দেশে যত কোটি কোটি মানুষ, আর যে পরিমাণ আমরা স্বাস্থ্য জ্ঞান রাখি, আর আমাদের যে পরিমাণ স্বাস্থ্য খাত আর তার যা অবস্থা, তাতে আমাদেরকে আল্লাহ যদি ওই রকম বিভৎসভাবে ধরতেন, তাইলে আমাদের জন্য বড় বিপর্যয়ের কারণ হতে পারত, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করেছেন, তার প্রতি কৃতজ্ঞ হওয়ার দরকার আছে কিনা? তার প্রতি আলহামদুলিল্লাহ বলার দরকার আছে কিনা? তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলবো না বলবো না? আলহামদুলিল্লাহ বলবো প্রিয় ভাইয়েরা। কিন্তু এই যে ঠোঁট দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ বলি, এটাই একমাত্র এই সময়ের আলহামদুলিল্লাহ নয়। আলহামদুলিল্লাহর অর্থটা এখনকার পরিপ্রেক্ষিতে একটু ভিন্নভাবে বুঝতে হবে। এখনকার আলহামদুলিল্লাহ একজন ব্যবসায়ীর জন্য কি আলহামদুলিল্লাহ? যেই ব্যবসায়ী সারা জীবন দুর্নীতি করছে, 2 নম্বর ব্যবসা করছে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাইছে, সকাল 11টার সময় দোকান খুলে বলছে আপনি আমার বউনির কাস্টমার, অথচ এই লোক তার 10 নম্বর কাস্টমার। বিকালবেলা একজন লোকরে জীবনে দেখে নাই, তারে দেখে বলছে আপনার মতো লোকরে পাইলাম বলে কিনা দামে দিলাম। 1 নম্বর ঠকবাজ, এই কথা বলে ওর সাথে মিথ্যা বলে 200-500 টাকা লাভ করছে। 2 নম্বর জিনিস ছাড়া ওনার দোকানে জিনিসই পাওয়া যায় না।
ঠকবাজ ধান্দাবাজ, ওজনে কম দেয়, এরকম ব্যবসায়ী যদি কেউ হয়, এই প্যান্ডামিকের সময় তার আলহামদুলিল্লাহ কি? তার আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ এই অসুস্থতার সময়ে, এই করোনাকালীন সময়ে কত বড় বড় ব্যবসায়ীকে দেখলাম, যেই ব্যবসায়ীরা বাংলাদেশ কিনে ফেলতে পারে, এই ব্যবসায়ীরা দুনিয়ার থেকে হাওয়া হয়ে গেল, কোনো ট্রিটমেন্টই তাদের কাজ দিল না। আর আমার মতো একজন অধমকে এখন পর্যন্ত বাঁচায় রাখছো, ঠিক রাখছো, এখন পর্যন্ত ধরনি। আল্লাহ, আমি আর 2 নম্বর ব্যবসা করব না, আর মিথ্যা কথা বলে ব্যবসা করব না, মানুষকে আর ঠকাবো না, আমি 2 নম্বর জিনিসকে 1 নম্বর বলে চালাবো না, আমার ব্যবসায়িক সম্পদ থেকে উপযুক্তভাবে যা জাকাত হয় জাকাত আদায় করে দিব, বান্দার হক যা নষ্ট করছি সব আমি ফেরত দিয়ে দিব। আল্লাহ, আজকের থেকে আমি নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিনদের সাথে থাকার জন্য একজন তাজিরুল আমিন, বিশ্বস্ত ব্যবসায়ী হলাম, তোমার কাছে ফেরত আসলাম। দিস ইজ দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? যুবক, আপনার আলহামদুলিল্লাহ কি ভাই? বাপের হোটেলে খাই, বড় ভাই থাকে বিদেশে, আমার কোনো চিন্তা নাই, আমার থেকে মজায় আর কেউ নাই, আলহামদুলিল্লাহ। তাই আপনার বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি বাপ মায়ের কথা শুনেন না, আপনার এলাকার মানুষ আপনাকে ফটকা বাজে ছেলে বলে, আজান হলে আপনাকে মসজিদে পাওয়া যায় না, ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে আপনাকে দেখতে পাওয়া যায় না, আপনি কথায় কথায় মুখ দিয়ে গালি দেন, আপনি গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, নেশাখোর, এইগুলোরে বন্ধু বানাইছেন। আপনার বাপ মা আপনারা নিয়ে সবসময় দুশ্চিন্তা করে, সমাজ দুশ্চিন্তা করে, রাষ্ট্র দুশ্চিন্তা করে, এলাকার মানুষ আপনাকে বখাটে ছেলে বলে সম্বোধন করে, এই ছেলে আপনি আবার আলহামদুলিল্লাহ বলেন, হয় নাই। এই করোনাকালীন আলহামদুলিল্লাহ আপনার ভিন্ন। আপনি বলেন আল্লাহ, কত যুবকিনা দুনিয়াতে সেই ইউরোপিয়ান কান্ট্রিও হারাই গেল 20, 25, 30 বছরের, আমার মতো এরকম একটা নালায়েকরে তুমি এখন পর্যন্ত বাঁচায় রাখছো। আল্লাহ, আমি তোমার কাছে ফেরত আসতেছি। আল্লাহ, আজান হলে আমার এখন থেকে মসজিদে পাওয়া যাবে, বাপ মার সাথে আমি কোনো রকম আর ঝাড়ি দিয়ে কথা বলবো না, বাপ মার অবাধ্য হব না, এলাকার মানুষ আমাকে একজন ভদ্র ছেলে বলবে, এরকম মানুষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ, রসুল, আমার সমাজ বিনির্মাণে, দেশ বিনির্মাণে আমি গাঁজা করি, ইয়াবাখোর, নেশাখোর, বাজে ছেলে, এরকম বন্ধুর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি একজন নামাজি, মুত্তাকি, ভালো ছেলে হওয়ার জন্য শপথ নিলাম। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলতেছেন। খবর নিয়ে দেখেন আপনাদের এই জায়গায় যে, এই যে আপনাদের এই পাশের বাজারে অনেক হিন্দু আছে, ওরেও জিজ্ঞাসা করলেও আলহামদুলিল্লাহ বলে, কি বলে কিনা? কালেমা শরীফ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হায়ের উচ্চারণ শুনলে মনে হয় বোধহয় কোন মাদ্রাসায় নুরানি বিভাগে পড়ছে। আছে না হিন্দু ভাইরা, আছে না? তাহলে উনাদের এই আলহামদুলিল্লাহ বললে যদি আলহামদুলিল্লাহ হয়ে যায়, উনাদের এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যদি কালেমা হয়ে যায়, তারা তো সব মাফ হয়ে যাবে। তাই কি? তাই কি? মুরব্বি, আপনার আলহামদুলিল্লাহ কি বাবা? বললেই কষ্ট পাবেন আপনি। বিকাল হলো, চায়ের দোকানে বসলেন, বসার পরে আপনি গীবত কমিটির সভাপতি, সাথে একজন সেক্রেটারি, আরেকজন ক্যাশিয়ার, 3 জন একত্রিত হয়ে অমুক হুজুরের কি হয়েছে, তমুক দলের কি হয়েছে, অমুক কল্যাণ পরিষদের কি হয়েছে, তার বাপের, তার মেয়ের, অমুক তমুক গোষ্ঠী উদ্ধার করে আপনি সমালোচনা করে ঝড় তুলে দিচ্ছেন, আর ফাঁকে ফাঁকে চা খাচ্ছেন। আপনার বউয়ের সাথে আপনার আচরণ ঠিক নাই, সমাজের দায়িত্ব ঠিক মতো পালন করেন না, ছোট বাচ্চা কাচ্চার সাথে আপনার সম্পর্ক ভালো না, মসজিদে যে যুবকরা নামাজ পড়তেছে না, এ নিয়ে আপনার কোনো ফিকির নাই, এলাকায় কিভাবে কল্যাণকর কাজ হবে, কল্যাণকর সমাজ কায়েম হবে, এ নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আপনি খালি এক দাড়ি বানাইছেন আর টুপি বানাইয়া বিরাট বড় ব্যাপার, আপনি এক মুরব্বী হয়ে এরকম করে চলতেছেন। হয় নাই, আপনার আলহামদুলিল্লাহ হয় নাই। আপনার আলহামদুলিল্লাহ কি? আপনার আলহামদুলিল্লাহ আল্লাহ 60-র উপরে যে মানুষগুলো, এদের তো দুনিয়ার বুকের থেকে বাইচে থাকারই কথা না, তুমি আমারে এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ, আমি তোমার কাছে শপথ করতেছি, আর আমি এরকম ফাউল সময় নষ্ট করব না, গীবত গিল্লা করব না, মিথ্যা কথা বলবো না, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করব না, ছোট বাচ্চা কাচ্চাকে মসজিদে আসার জন্য চেষ্টা করব, যুবকদের সাথে লেগে এই সমাজকে সুন্দর করার জন্য চেষ্টা করব। আমি সুদের সাথে ছিলাম, ঘুষের সাথে ছিলাম, দুর্নীতির সাথে ছিলাম, অন্যায়ের সাথে ছিলাম, সবগুলোর থেকে তওবা করে আমি একজন সলিড কালেমা গো মুসলমান হওয়ার চেষ্টা করব। যেই লোকটা মরে যাওয়ার পরে ইমাম সাহেব যখন জিজ্ঞাসা করবে কেমন ছিল, লোকজন চিন্তা করছে মরেই গেছে, খারাপ বলে আর কি দরকার, মুখে মুখে বলে ভালো ছিল, ভিতরে ভিতরে দাঁত চেপে চেপে বলে কেমন ছিল, জানাই ছিল।
এই রকম মানুষ আমি আর থাকতে চাই না আল্লাহ, আমি একজন প্রকৃত মুসলমান হতে চাই। এইটাই হচ্ছে দ্য রিয়াল মিনিং অফ আলহামদুলিল্লাহ, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইয়েরা, আলহামদুলিল্লাহ বুঝে নেন, আলহামদুলিল্লাহ বুঝে বলেন, অন্তর দিয়ে অনুভব করেন, ওয়াজগুলাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এত কষ্টের আয়োজনের সার্থকতায় মানুষ যেন হেদায়েত পায়, সেই রকম মন মানসিকতা নিয়ে কিছু কথা বোঝার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, খুবই সংক্ষিপ্ত সময় আমার, এই সংক্ষিপ্ত সময়ে আমি সংক্ষিপ্ত একটা বিষয় আপনাদের কাছে অল্প সময় কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 4টা আয়াতে কারিমার আলোকে আপনাদের কাছে আমি কথা বলবো। কোরআনের 4টা সূরার 4টা আয়াত, একটা বিষয়বস্তুতে আপনাদের সামনে কিছু কথা বলবো। বিষয়টা বহু পুরাতন, কিন্তু আমাদের আকীদা বোঝার জন্য বিষয়টা খুবই জরুরি। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বলছেন, ইসলামের বেনা, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 5টা। আপনারা জানেন না ভাই? এটা জানেন আপনারা? ইসলামের বেনা 5টা, ইসলামের ভিত্তি 5টা, আমরা জানি। এখন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই ইসলামের বেনা যে 5টা, বেনা মানে কি? বলবেন বেনা মানে খুঁটি। আমি যদি বলি খুঁটি মানে কি, বলবেন খুঁটি মানে ভিত্তি। ভিত্তি মানে কি? কয় ভিত্তি মানে জানি না। আমি আপনাদের কাছে ছোট্ট একটু, এই আলোচনা আমার আলোচনা নয়, বিষয় যেন মাথার মধ্যে গেঁথে যায়, এই জন্য বুঝাই দেই। ভিত্তি বোঝার জন্য ছোট্ট একটা কথা সবসময় মনে রাখতে হবে। একটা ছেলেকে তার বাপ 2019 সালের 1 জানুয়ারি ধরেন স্কুলে নিয়ে যায়, ক্লাস 5-এ ভর্তি করছে। 2020 সালের 1 জানুয়ারি, একসাথে বলতে হবে, ওই ছেলেটা হিসাবে কোন ক্লাসে ওঠার কথা? কোন ক্লাস? 6-এর ক্লাসে যে বসে আছে। স্যার এসেছেন, স্যার যখন রোল কল করে সবার রোল জানাবে, সবার নাম ডাকা হয়েছে, কিন্তু যেই ছেলে 2019 সালে ভর্তি হয়েছিল ওর নাম ডাকে নাই। ওর তো মাথায় গরম, স্যার আমার নাম স্কুলে নাই কেন? বলে বাবা তোমার যে কথাবার্তার ধরন, তোমার আব্বারে নিয়ে আসো, তোমার আব্বা সহ বুঝাই দিব। বাপরে নিয়ে আসছে, স্যার আমার ছেলের নাম স্কুলে নাই কেন? বলে আপনার ছেলের নাম কিভাবে স্কুলে থাকবে বলেন? আপনার ছেলেরে ভর্তি করে দিয়ে গেছেন, এরপরে ক্লাসে ঠিক মতো আসে না, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, ফাইনাল কোনো পরীক্ষা দেয় নাই, বাৎসরিক পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, পরীক্ষার খাতায় লেখে নাই, পরীক্ষার খাতায় লেখলে কমসে কম 33 পাওয়া লাগে, এর কারবারের মধ্যেই নাই। এখন আপনি বলেন, যেই ছেলে পরীক্ষায় আসে নাই, পরীক্ষায় অংশগ্রহণ করে নাই, খাতায় লেখে নাই, লেখলে 33 না হয়, না পাইলেও খাতা পাইলে আমরা কিছু নাম্বার টাম্বার দিয়া পরে 2 নম্বর করে হলেও পাস করাতাম। আপনার ছেলের স্কুলে খাতাই নাই, ও কেমনে 6-এ উঠবে? ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? একটা স্কুলে টিকে থাকার জন্য, আপনার জন্য স্কুলের যেরকম আপনার বই লাগবে, খাতা লাগবে, ওই স্কুলে ক্লাস লাগবে, পরীক্ষা লাগবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, কমসে কম 33 পাওয়া লাগবে। এইগুলা হচ্ছে স্কুলের বেস, স্কুলের ভিত্তি, স্কুলের খুঁটি। ঠিক কিনা? ইসলামের ভিত্তি কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাস, সালাত আদায় করা, সিয়াম পালন করা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে দেরি না করে তৎক্ষণাৎ আপনাকে হজে চলে যাওয়া। এখন আমাদের সমাজে তো অনেক মানুষ আমরা দেখতে পাই বলতেছে এইগুলা ইসলামের ভিত্তি, নাম তার মোহাম্মদ অমুক, কিন্তু নামাজ পড়ে না, দাবি করে আবার মুসলমান। আমি খাতা দেখবো না, আপনাদের কাছ থেকে খাতা দেখতে দেই, হাজার দাবি করুক, কিন্তু ইসলামের বেনা, ভিত্তি, খুঁটি, এই সালাত যদি আদায় না করে, ওই লোকের নাম কি ইসলামের খাতায় থাকবে? জোরে বললেন না যে থাকবে? হজ ফরজ হয়েছিল, নানান অজুহাত দিয়ে 20 বছর পিছাইছে, হজ করে না। যাকাত ফরজ হয়েছে, সম্পদের যাকাত হিসাব করে দেয় না। ওর নাম আব্দুল্লাহ, বাপের নাম আব্দুর রহমান, তার বাপের নাম আব্দুর রহিম হলেও ইসলামের দপ্তরে তার নাম থাকবে না। ঠিক কিনা? প্রিয় মুসলমান, এই কথা এই জন্য বলছি, আজকে আলোচ্য বিষয় এইটা নয়। আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আয়াতে কারিমার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার ঈমানের ভিত্তি কি। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই কথাটা বুঝে নিয়ে যাব। এই যে আমি অনুরোধ করব, খুবই চুজি সময়, পুরো সময়টুকু যেন আমরা কাজে লাগাতে পারি, এই জন্য খুব অ্যাটেনশন দিয়ে কথা বুঝতে হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসের ভিত্তি কি। দুনিয়ার অধিকাংশ মুসলমানই জানে
নবী বিশ্বাসের ভিত্তি হচ্ছে আমার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুক বললেই নবীজির প্রতি বিশ্বাস হয়ে যায় অধিকাংশের ধারণা, ঠিক কি না? জি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ভিত্তি আছে, রসুলের প্রতি ঈমান বিল রিসালাতে ভালোবাসার ভিত্তি আছে। ভালো করে মুখস্থ করে নেন। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করতে চান, আপনাকে প্রাথমিকভাবে 3টা বিষয়ে স্বীকৃতি দিতে হবে। কয়টা? জোরে করে বলেন একসাথে, কয়টা? 3টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের প্রথম শর্ত হচ্ছে তার নবুয়তে আপনাকে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? মুখস্থ করে ফেলেন, কিসে বিশ্বাস? নবুয়তে বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের প্রথম ভিত্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি মানে তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে। আমি ব্যাখ্যা করব। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মানে এই কথা স্বীকার করলে তার নবুয়তে বিশ্বাস করতে হবে, তার মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে, একই সাথে তার আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। এই 3 বিশ্বাসের সমন্বয় হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়, নচেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করা হয়। প্রিয় ভাইয়েরা, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশ্বাসের 3টা পার্টের একটা পার্টের আলোচনা আমরা ইনশাআল্লাহ করব। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাস করতে আমি করি এই প্রমাণ দিতে হলে আপনাকে কিভাবে এটা স্বীকৃতি দিতে হবে এটা বুঝে নিতে হবে। অনেকেই বলবেন হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, এইটা বোঝার জন্য আবার এত বড় ওয়াজ লাগে নাকি? এ তো আমরা বহু আগের থেকেই জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস আমি করি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু বললেই তো হয়। অনেকেই বলে কি না? প্রিয় ভাইয়েরা, আমি তো আমার ভাষায় বলি, এত দূর বলারও দরকার নাই। আপনাদের পকেটের মধ্যে দেখেন ন্যাশনাল আইডি কার্ড আছে আপনাদের অনেকের, বের করে দেখেন আপনার বাপের নাম লেখা আছে, আপনার নাম লেখা আছে, আপনার দেশের নাম লেখা আছে, আপনার ধর্মের নাম লেখা আছে। চিৎকার করে বলেন তো, আমাদের এখানে যারা আছে অন্য ধর্মাবলম্বী না থাকলে আপনার আমার ধর্মের নাম কি লেখা আছে ভাই? জোরে বলেন। এবার জিজ্ঞাসা করি, বলেন তো ইসলাম ধর্মের আমাদের নবীর নাম কি? বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার পকেটের মধ্যেই তো লেখা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, এর জন্য আবার তাহলে বলার দরকার কি? প্রিয় ভাইয়েরা, বিষয়টা এত সোজা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে বিশ্বাস করলে আপনাকে 4টা বিষয়ের স্বীকৃতি দিতে হবে। কয়টা? কঠিন বিষয়, ভালো করে বুঝেন। কত লোক যে আমাদের মধ্যে ঈমানের মামলায় ধরা খেয়ে যাবে, কত লোক ধরা খাবে আমাদের মধ্যেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস তার হয় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বললেই হয়েছে, এত সহজ। 4টা বিষয় স্বীকৃতি দিতে হবে, ভালো করে মুখস্থ করেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সার্বজনীনতায় আপনাকে স্বীকার করতে হবে। কিসে স্বীকার? সার্বজনীনতা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা ইয়াউমিল কিয়ামাহ, নবীজির পর থেকে কিয়ামত পর্যন্ত সকল শ্রেণী পেশা, সকল আচার আচরণ, দেশ রাষ্ট্র, সকল ধরনের মানুষের জন্য আমার নবীর রিসালাত সার্বজনীন। তিনি সকলের জন্য সার্বজনীন রিসালাত নিয়ে আসছেন, এইটা আপনাকে স্বীকার করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করেছেন। আমার নবীর পরে আর কোনো নবী নাই, এই স্বীকৃতি আপনাকে দিতে হবে, ঠিক না? এই পয়েন্টে অনেকে আমাদের সাথে কম্প্রোমাইজ করতে চায়। বাংলাদেশে একটা দল আছে আপনারা জানেন, যাদের নাম হচ্ছে কাদিয়ানি। শুনছেন আপনারা? এরা কি বলে জানেন? এরা বলে আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, নামাজ 5 ওয়াক্ত, যাকাত 2.5% হারে দিতে হবে, হজ মক্কাতে যে করতে হবে, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কালেমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব বলে
কেবল তারা কি বলে, বলে আমাদের অল্প একটু সংযুক্তি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই দ্বীন ইসলামকেই পুনরুজ্জীবন করার জন্য আল্লাহর পক্ষ থেকে গোলাম আহমেদ কাদিয়ানী নামে একটা লোক, উনিও কিছু রিসালাত পাইছেন। কতক সময় বলে ইমাম মাহাদি, কতক সময় বলে তিনি ঈসা আলাইহিস সালাম, আবার কতক সময় বলে আল্লাহর পক্ষ থেকে তিনি ইলহাম প্রাপ্ত কিছু নবুয়তের দাবি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনিও একটু নবী। জিজ্ঞাসা করি এই কথা বললে কি ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আমাদেরকে তারা অনেকভাবে বুঝাতে চায় যে এরা যদি বাংলাদেশে থাকে আপনাদের সমস্যা কোথায়, ওরা এই পরিচয় নিয়ে থাকলে আপনাদের এত আপত্তি কি? আমরা বাংলাদেশে সকল ইমানদারের দাবির প্রেক্ষিতে সব সময় কথা বলে থাকি। বাংলাদেশে ইহুদি আছে, নাসারা আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, বাংলাদেশে সাঁওতাল আছে, কামার আছে, কুমার আছে, তাঁতি আছে, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, সবাই মিলে সম্প্রীতিপূর্ণ একটা বাংলাদেশে আমরা থাকবো, কোনো আপত্তি নাই। কিন্তু একটা জায়গায় আপত্তি আছে, আমার বাংলাদেশে কেউ যদি মুসলমান পরিচয় নিয়ে ইমানের দাবিতে মুসলিম নামদারি হয়ে থাকতে চায়, তাহলে মুহাম্মদ সাল্লামের পরে আর কোনো নবী নাই, এইটা তাকে স্বীকার করে তবেই বাংলাদেশে মুসলমান পরিচয় থাকতে হবে, ঠিক না? নচেত আপনাদের সাথে আমাদের কোনো রকম গন্ডগোল নাই, ফাসাদ নাই, মারবো না, কাটবো না, ধরবো না। আপনারা থাকবেন বাংলাদেশে, কিন্তু আপনাদেরকে কাফের মুশরিক পরিচয় নিয়ে থাকতে হবে। ঈমানের পরিচয় নিয়ে থাকতে হলে আমার নবীর পরে কোনো নবী নাই এই বিশ্বাস ঘোষণা দিয়ে তবেই বাংলাদেশে থাকতে হবে, ঠিক না? এখানে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, এখানে কোনো জামাত নাই, এখানে কোনো হেফাজত নাই, এখানে কোনো দল নাই, মত নাই, কিচ্ছু নাই। যারা ঈমানের দাবি করবে তাদেরই দাবি হবে নবীর পরে কোনো নবী আছে এই কথা স্বীকার করলে কাফের, সেই হিসাবে কাদিয়ানীদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা দিতে হবে, ঠিক না? ভালো করে বুঝে নেন, রাসূল বিশ্বাসের দ্বিতীয় দিক এইটা, আমার নবীর পরে কোনো নবী নাই, এটা স্বীকার দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এইটুক না, আমার নবীর রিসালাত সার্বজনীন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, এটা স্বীকার করতে হবে। বিশ্বাসের ভিত্তি বুঝেন, এটা রকম। 3 নম্বরে নবুয়তের দায়িত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে পালন করেছেন। বুঝছেন? বুঝেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। বড় ঝামেলা আছে এই কথার মধ্যে। লাখ লাখ মুসলমান নামধারী ঈমান নাই, এই কথা বুঝে নাই জন্য আমার নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। বুঝছেন? বুঝাই দেব একটু, একটা উদাহরণ নেই, রাগ করবেন না তো। গত কিছুদিন আগে বাংলাদেশে একটা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছে তার অফিসে যদি কেউ আসেন মুসলমান নামধারী, তাহলে তাকে টাকনুর উপর কাপড় পরতে হবে, আর যদি মহিলা হন তাহলে মুখে হিজাব করতে হবে। এরকম একটা প্রজ্ঞাপনের ঘোষণা আপনারা শুনছিলেন ভাই? একটু কথা বলেন, শুনছেন আপনারা? আমার বক্তব্য হচ্ছে এইটা ওনার বাপের কোনো কোম্পানি না, এটা ওনার কোনো গার্মেন্টস ফ্যাক্টরি না, এটা ওনার দাদার রেখে যাওয়া কোনো পৈতৃক ব্যবসায়িক প্রতিষ্ঠান না যে ওইখানে উনি এই কথা বলবেন কি বলবেন না। যেহেতু এটা একটা সার্বভৌম দেশের আইন কানুন মেনে একটা প্রতিষ্ঠান, সেই হিসাবে এই কথা নিয়ে বিতর্ক হওয়ার অবকাশ আছে, ঠিক কিনা? কিন্তু উনি যেই বক্তব্যটা দিয়েছেন ওই বক্তব্য নিয়ে কোনো বিতর্ক হওয়ার কি কোনো সুযোগ আছে? আমার নবী কি বলছেন? মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার। যদি কোনো পুরুষ হয় তাহলে তাকে টাকনুর উপরে কাপড় পরতে হবে, কোনো মেয়ে যদি মুসলিম হয় তাহলে তার জন্য হিজাব করতে হবে। এটা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা। এই কথা বলার পরে কোনো একটা পুরুষ বলতেই পারে ভাই আমার নবীর ঘোষণায় ঠিক আছে, এর উপরে কোনো বিধিবিধান নাই, কিন্তু আমি পারি না ভাই, নামাজের সময় মাঝে মাঝে তুলি আবার নেমে যায়, এরপরে যে প্যান্টগুলো বানাবো এই প্যান্টগুলো আমি চেষ্টা করব টাকনুর উপরে যেন হয়, তবে আমি পড়তে পারি বা না পারি, আমার নবী যেটা বলছেন ওটাই ঠিক, ওটাই বিশুদ্ধ, আমি পারি না, এটা আমার ব্যর্থতা। এরকম কথা যদি কেউ বলে তার এই ওজর গ্রহণ করার মতো যথেষ্ট
কারণ এবং গ্রহণযোগ্য অজুহাত হিসাবে হতে পারে। কিন্তু প্রিয় মুসলমান বুঝে থাকেন, এই কথাকে টিটকারি করে, আমার নবীর এই আচরণ, এই সুন্নাহকে টিটকারি করে কেউ যদি এত দূর কথা বলে যে যারা টাকনুর উপরে কাপড় পরে এটা হচ্ছে একটা জঙ্গিত্ববাদের নিদর্শন, যারা মুখের মধ্যে হেজাব করে এটা একটা তালেবানি কালচার, তারা এইগুলা কাজ করে বাংলাদেশকে মূলত জঙ্গি আর তালেবানি দেশ বানাতে চায়, এই কথা যদি কেউ বলে সে প্রকাশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের একটা বিধিবিধানকে অস্বীকার করার কারণে দুনিয়ার সব মানুষ ইমানদার বললেও ইমান না বুঝার কারণে পরকালে তাকে তওবা না করে গেলে কাফের মুশরিক হিসেবে উঠতে হবে, ঠিক কিনা? ভালো করে বুঝে নেন, আল্লাহ নবী তার নবুয়তের সকল দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছেন। সেই নবী বলছেন টাকনুর উপরে পড়তে হবে। আপনি পারেন না পারেন এটা ব্যর্থতা, কিন্তু আপনি যদি অস্বীকার করেন, টিটকারি করেন, দুনিয়ার সব মানুষ আপনাকে সাপোর্ট করতে পারে, কিন্তু আমি স্পষ্ট করে কোরআন সুন্নাহর আলোকে বলতে চাই, দুনিয়ায় আপনার কোনো বিচার নাও হতে পারে, বহু লোক তেলবাজি করে আপনার পক্ষ নিতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এইটা বলে যদি আপনি তওবা করে না যান, আপনার হাসর নাসর আবু জেহেল উতবা সাইবার সাথে হবে, ইমানদারের সাথে হবে না, ঠিক কিনা? ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের এটা 3 নম্বর বিষয়। আমার নবী নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। 4 নম্বরে, নবুয়তের দায়িত্বের সকল বিধিবিধান নির্ভুল এবং কিয়ামত পর্যন্ত কার্যকর। এটা আপনাকে স্বীকার করতে হবে। আমার মাথায় বুঝে না, এই বিধিবিধান আমার মাথায় ধরে না, আমার সরকারের মহা পণ্ডিতদের মাথায় এটা কাজ করে না, অমুক অ্যানালাইসিস করে দেখছেন বাংলাদেশের জন্য মনে হচ্ছে এটা হবে না। আপনি যাই বলেন, এই বোঝা না বোঝার ব্যর্থতা আপনার পার্সোনাল, কিন্তু আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হলে, বিশ্বাসের স্বীকৃতি দিতে হলে, আপনার মাথায় ধরুক চাই না ধরুক, আপনাকে স্বীকার করতে হবে আমার নবী যে বিধিবিধান আনছেন কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ কার্যকর, এটার দ্বারাই কিয়ামত পর্যন্ত সকল মানুষের মুক্তির বার্তা আছে। এই বিশ্বাসের নাম নবী বিশ্বাস, নচেত নবী মানা আপনার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য আমার নবীর এই নবুয়তের দিকগুলাকে বোঝানোর জন্য আল্লাহ 4টা আয়াতে কারিমা দুনিয়ার মানুষের জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে আপনাকে কেমনে মানবে, কেন মানবে, আপনার প্রতি ঈমান আনার ধরনটা কেমন হবে, এটা মানুষের কাছে যে বুঝায় দেন। আমার আল্লাহ সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল করলেন আল কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবার মধ্যে থেকে আল্লাহ বলছেন, আপনি দুনিয়ার মানুষকে যে জানান, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল আপনি দুনিয়ার সব মানুষের কাছে এই বার্তা নিয়ে যান। আমি আল্লাহ আপনাকে বললাম, ওয়ামা আরসালনাক, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি ইল্লা কাফাতাল লিন্নাস, দুনিয়ার বুকে যত মানুষ আছে, যত মানুষ এসেছিল আপনার পরের থেকে আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সব মানুষের উপযুক্ত আপনার মধ্যে ইনস্টল করে দিয়ে, আপনার মধ্যে ফাংশন ঢুকায় দিয়ে, আপনার মধ্যে সব মানুষের জীবন চলার যাবতীয় বিধিবিধানগুলা ঢুকায়া আপনার মধ্যে আদর্শ আছে, এরকম করে তবে আপনাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। আমার আল্লাহ এরপরে বলছেন, সেই মানুষটাকে দুনিয়ার সবার জন্য প্রেরণ করলাম, দুনিয়ার মানুষ তোমরা সেই মানুষটার পরিচয় জানো নাকি? আল্লাহ নিজেই বলছেন, আমার হাবিবের অনন্য 2টা পরিচয় তোমাদের কাছে তুলে ধরতেছি, 2টা পরিচয় শুনে নাও। আল্লাহ বলছেন তার পরিচয় হচ্ছে বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার হাবিবকে প্রথমে বললাম দুনিয়ার মানুষের জন্য তাকে আমি বাশীর করেছি, সুসংবাদদায়ী হিসেবে প্রেরণ করেছি। আল্লাহ অন্য আয়াতেও বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রাসূল
রাসূল আপনি আগেই নাজির নন। দুনিয়ার অন্য যত নবী রাসূলকে আল্লাহ প্রেরণ করেছেন তাদেরকে নাজির বলেছেন। আল্লাহ নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি আমার নূহকে তার কওমের কাছে প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? আপনি আপনার কওমের কাছে যান, যাওয়ার পরে আপনার কওমের কাছে আপনি শাস্তির ভয় দেখান, আপনি সতর্কতা তাদেরকে দেখান, তাদেরকে যে জানান আপনি তোমাদের সামনে অচিরে এমন একটা শাস্তি এসে যেতে পারে যেই শাস্তির থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমাকে রিসালাত দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা একটু ভিন্ন। আমি আল্লাহ আপনাকে আগে বাশির করেছি, তারপরে আপনাকে নাজির করা হয়েছে। কেমন করে আপনার আমার রাসূল বাশির? আমার আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন দুনিয়ার মানুষ শোনো, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাহুল্লাহুন নার। ও দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে তোমাদের জন্য বাশির তোমরা জানো নাকি? আমার আল্লাহ আমাকে এমন একটা সম্মান দিয়েছেন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষকে আপনি হাবিব জানায় দেন। দুনিয়ার মানুষের কত গুনাহ আছে, কত অপরাধ আছে, দুনিয়ার মানুষ কত ধরনের দুনিয়ার মধ্যে তার ভুল করেছে, থাকুক না সেগুলো একদিকে, কিন্তু আমি আল্লাহ বললাম মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার কোনো একটা মানুষ যদি আল্লাহর প্রতি কেমন করে ঈমান আনতে হয়, এই ঈমানটা যদি সে বুঝে দেয়, আল্লাহর প্রতি কেমনে তার বিশ্বাস স্থাপন করতে হয়, আল্লাহ বিশ্বাসের সেই মৌলিক দিকগুলোর প্রতি যদি তার বিশ্বাস মজবুত হয়ে যায়, এরপরে যদি ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে আল্লাহর আব্দ আর কেমন করে তিনি আল্লাহর রাসূল, এই দুই বিশ্বাস যদি তার মধ্যে ক্লিয়ার হয়ে যায়, রাসূল আপনি জানায় দেন ইল্লা হারামাহুল্লাহুন নার। ওই বান্দা দুনিয়ায় যত গুনাহ করুক, যত অপরাধ করুক না কেন, আমি আল্লাহ এই দুই বিশ্বাসের দাম এমন দিলাম, আপনাকে বাশারতের ঘোষণা দিতে বললাম, ওই ইমানদারের প্রতি আমি আল্লাহ রব্বুল আমিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকাকে আপনার কারণে হারাম করে দিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে আরেকটা জিনিসের ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারীম নাযিল করলেন সূরা আল-আরাফের 158 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল আপনার পরিচয়টা একটু বড় করে দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করেন। আয়াতে কারিমা আসলো আল্লাহর নবীর প্রতি কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে যে বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যারা মায়ের পেটের থেকে দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, যাদের পরিচয়টা দুনিয়ার মানুষের কাছে মানুষ হিসাবে থাকবে, হয়তোবা তার পা নাই, হয়তোবা তার হাত নাই, হয়তোবা চোখ নাই, হয়তোবা কালো, হয়তোবা ফর্সা, হয়তোবা লম্বা, হয়তোবা ছোট, হয়তোবা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, হয়তোবা আফ্রিকার গহীন জঙ্গলে, হয়তোবা মক্কায়, হয়তোবা আফ্রিকায়, যেখানেই হোক না কেন, রাসূল আপনি দুনিয়ার মানুষের কাছে জানাই দেন আমি আল্লাহ আপনাকে ঘোষণা দেওয়ার ইজাজত দিলাম। কুলিয়া আইয়ুহান নাস, দুনিয়ার বুকে যত মানুষ নামে তোমরা থাকবে, আমি রাসূল বললাম ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের জন্য রিসালাত নিয়ে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আপনার আমার রাসূল এই জন্য ভাবার কোনো কারণ নাই, কেবলমাত্র ইমানদারের রাসূল, কেবলমাত্র মানুষের মধ্যে থেকে যারা মুসলিম তাদের জন্য রাসূল, কেবলমাত্র আরবের রাসূল না, না না। আল্লাহ বলছেন রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি যে জানান দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমি প্রোগ্রাম সেট করে দিয়েছি। এক বন্ধুর সাথে এক বন্ধুর দেখা, বলে দোস্ত শোন, তোর কাছে আমি বলতেছি এই সফটওয়্যারটা যদি গুগল প্লে স্টোর থেকে নামাস, তাইলে এইটা দিয়ে তুই বড় বড় ফাইলগুলারে ছোট ছোট বানাইতে পারবি। তাই নাকি?
বিরাট ব্যাপার তো এইটা কি বলে, এই সফটওয়্যারটা যদি নামাস ফেসবুকের যাবতীয় ভিডিও তুই নামায় নিতে পারবি, এইটা যদি নামাস ইউটিউব তাহলে কম খরচে ব্যবহার করতে পারবি, অমুক সফটওয়্যারের এই কাজ, এইটা যদি নামাস তাহলে কেবলার দিকে তুই যেখানেই থাকিস না কেন ডাইরেকশন দিয়ে দিবে, নামাজ পড়তে তোর কোনো সমস্যা হবে না। নানান গুণাগুণের সফটওয়্যার আর প্রোগ্রামের কথা তারে জানাইছে, জানানোর পরে বলতেছে তোর মোবাইলটা দে তো আমি বের করে দিচ্ছি। ও বলতেছে আমার তো অ্যান্ড্রয়েড মোবাইলই নাই। এতক্ষণ আপনি কার কাছে কি বুঝাইছেন? ওর কাছে ওই প্রোগ্রাম বলেই কি, ওর কাছে ওই সফটওয়্যার দিয়েই কি, ওর তো প্রোগ্রাম ইনস্টল করার মতো কোনো আইটেমই নাই। কি আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি যেই মানুষটারে দুনিয়ার মানুষের জন্য পাঠাইলাম, আমি আল্লাহ নিজে বলতেছি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, দুনিয়ার মানুষ ওই নবীকে ওই পরিমাণ যোগ্যতা দিছি, সেই পরিমাণ যোগ্যতা দিলে সেই মানুষটা ওই প্রেসিডেন্ট থেকে শুরু করে, ওই চাকর, ওই ঝাড়ুদার থেকে শুরু করে ওই বিশ্ব ব্যাংকের মালিক, এই পর্যন্ত যতগুলা স্তর আছে, যতগুলা পেশা আছে, যতগুলা মৌলিক অবস্থান আছে, সব শ্রেণীর মানুষের জন্য রিসালাত এবং আদর্শ তার মধ্যে ঢুকায়া দিয়া তবে আমি আল্লাহ বললাম রসুল আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে বলছেন সূরা আল ফুরকানের মধ্যে, আজকের মূল আলোচনায় আয়াতে কারিমার উপরে আমরা সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ বলছেন হে রাসূল, দুনিয়ার মানুষের কাছে আপনি একটা অনন্য ঘোষণা নিয়ে যান। কি ঘোষণা? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে বুঝেন, এই আয়াতে কারিমার মধ্যে অনেকগুলি তথ্য আছে, অনেকগুলি বিষয় বোঝার আছে। আমি জিজ্ঞাসা করব, আপনারা একে একে উত্তর দেন। প্রথমে অনুবাদটা একটু বুঝেন। আমার আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, আমি রব্বুল আমিন নিজেই বলতেছি, মহানত্বের ঘোষণা দিলাম, আমি আল্লাহ বড়ত্বের ঘোষণা দিলাম, পবিত্রতার ঘোষণা দিলাম। আল্লাযী, ওই রবের জন্য যিনি এই ফুরকানকে অবতীর্ণ করেছেন। খেয়াল করে দেখেন তো, এইখানে প্রশংসাটা যে করা হচ্ছে, এইখানে বরত্বটা যে ঘোষণা দেওয়া হচ্ছে, পবিত্রতার ঘোষণা দেওয়া হচ্ছে, কার ব্যাপারে দেওয়া হচ্ছে? জোরে বলেন। তাবারাকাল্লাযী, ঘোষণাটা দেওয়া হচ্ছে আল্লাহর ব্যাপারে। ঘোষণাটা দিচ্ছেন কে? আল্লাহ। খেয়াল করেন, যিনি এই ঘোষণাটা দিচ্ছেন তিনি নিজের ব্যাপারে ঘোষণা দিচ্ছেন। ব্যাপারটা কি? আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছেন, নিজেই নিজের বরত্বের জানান দিচ্ছেন। কোরআনুল কারীমের তাফসীর যারা করেছেন তারা বলছেন এর মধ্যে একটা নিগূঢ় রহস্য আছে, এর মধ্যে একটা বড় চিন্তার বিষয় দুনিয়ার মানুষের কাছে আছে। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন আল্লাহ কেন এই কথা বললেন। বরত্ব ওই রবের যিনি নিজেই ঘোষণা দিচ্ছেন নিজের পবিত্রতার, তার কারণ কি আল্লাহ বলছেন। অন্য আয়াতে কারিমা আপনাদের কাছে বড় কমন। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ রাব্বুল আমিন মিরাজের আয়াতে কারিমা অবতীর্ণ করতে যে বলেছেন সুবহানাল্লাযী, আমি পবিত্রতা ঘোষণা করতেছি ওই রবের। আল্লাহ নিজেই নিজের পবিত্রতা ঘোষণা করতেছেন। কেন ঘোষণা করছেন? আল্লাহ বলছেন এমন বিস্ময়কর একটা ঘটনা ওই রাত্রে ঘটেছিল, যেই ঘটনা 1000 কোটি বছর মানব চিন্তার মগজের মধ্যেও ধারণ করা সম্ভব হবে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফে, যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস ওই প্যালেস্টাইনে যেতে কিছু না লাগলেও 7 দিন লাগে। কয় দিন? ঘোড়ার পিঠে করে। আমার আল্লাহ বলছেন ওই রাত্রে বেলায় আমার হাবিবকে আমি আল্লাহ ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছি। কেবল তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন সেখান থেকে উর্ধ্বাকাশে ভ্রমণ করাইছি সেই বোরাক দিয়ে। যেই বোরাকটা এত দ্রুতগামী, এত বড় ছিল, এক আসমান থেকে আরেক আসমান 500 আলোক বৎসরের অধিক রাস্তা। আর ওই বোরাক এক ধাপ দিয়ে দিয়ে এক এক আসমান 7 ধাপে 7 আসমান পার হয়ে গেছে। আল্লাহ বলছেন এত বড় ঘটনা, যেই ঘটনা তোমার মাথার মধ্যে কাজ করবে না,
তোমার চিন্তার মধ্যে ধরবে না। আমি আল্লাহ সেই জন্য বললাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ও বান্দা, এত বড় ঘটনা, উদাহরণটা কিছুটা দুনিয়ার সাথে মিলে জন্য তোমাদের কাছে আমি রব্বুল আমিন জানাই দিলাম। এত বড় ঘটনার শুরুতে আমি আল্লাহ নিজেই নিজের প্রশংসা করেছি। তার মানে বিস্ময়কর কোনো ঘটনা যখন ঘটে, ওইটা বোঝানোর আগে আমার আল্লাহ নিজের প্রশংসা নিজেই করেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা, এর মধ্যে কি এমন বিস্ময়কর বিষয় আছে, কি এমন অনন্য বিষয় আছে যেই কারণে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী। এইখানে দুইটা বিষয় বড় অনন্য। এক নম্বর বিষয় আল্লাহ বলছেন আমি নিজেই নিজের প্রশংসা করে, আমি নিজেই নিজের তাবারাক জানায়া তোমাদের কাছে দুইটা সংবাদ দেই, বান্দা বুঝে নাও। আল্লাহ বলছেন আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি কোরআন আসা। এইটা কোনো ছোটখাটো বিষয় নয়, কারণ এই কোরআন তোমাদের জন্য কত বড় অনন্য আল্লাহ সেইটা বলেছেন পরে। তবে আল্লাহ বলছেন আমি যে তাবারাকাল্লাযী বললাম, বান্দা এইটা বলার প্রথম কারণ হচ্ছে আমি আল্লাহ এই কোরআনকে তোমাদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন আসা কেমন বিস্ময়কর, চিন্তা করতে হবে একটু মাথা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি তাবারাকাল্লাযী বলেন না এখানে, সেই চিন্তার জায়গাটা এত গভীর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন আমি আল্লাহ কেন এখানে আমার আব্দের প্রতি, আমার বান্দার প্রতি কোরআন নাজিলকে বিস্ময়কর বললাম। বান্দা একটু বোঝ। আল্লাহ অন্য আয়াতে কারিমায় নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। দুনিয়ার মানুষ শোনো, এই কোরআন এত বিস্ময়কর। আমি আল্লাহ যদি এই কোরআনকে ওই যে বড় বড় যে পাহাড় তোমরা দেখতে পাও, হিমালয়ের চূড়া দেখতে পাও, কত বিস্ময়কর উঁচু উঁচু এক একটা পাহাড়, ওই পাহাড় যেই পাহাড়ের উপরে ওঠার পরে কোনো দেশের পতাকা যদি গেড়ে দেয়া হয়, ওই দেশের সম্মান বৃদ্ধি পেয়ে যায়, এত উঁচু শৃঙ্গ সেইটা। আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এরকম পাহাড়ের উপরেও যদি আমি আমার হাবিবের উপরে অবতীর্ণ না করে কোরআনকে নাজিল করতাম, ওই কোরআনের লোড এমন, ওই কোরআনের পাওয়ার এমন, এত উঁচু এইরকম পাহাড়গুলা পর্যন্ত ওই কোরআন নাজিল হওয়ার কারণে থরথর করে কাঁপতে কাঁপতে ভেঙে যাইত। এত কিছু থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াতে কারিমার মধ্যে পাহাড়ের উদাহরণ দিলেন? বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞানীরা এইটারও কারণ এবং ব্যাখ্যাটা কোরআন থেকেই খুঁজে বের করেছেন। আল্লাহ পাহাড়ের উদাহরণ দেওয়ার কারণ আল্লাহ নিজে আবার ব্যাখ্যা করছেন। আল্লাহর এত বড় সমুদ্র আছে, এত বড় মরুভূমি আছে, এত বড় বড় আল্লাহ রাব্বুল আমিনের বিস্ময়কর আরো সৃষ্টি আছে। এইগুলা কোনোটার কথা না বলে আল্লাহ বললেন আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাইলে দেখতে পাহাড় থরথর করে কাঁপতো। কেন আল্লাহ পাহাড়ের কথা বললেন? আল্লাহ অন্য আয়াতে কারিমায় তার ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াল জিবালা আওতাদা। তোমরা পাহাড় হিসাবে কেবল যেই পাহাড়টাকে দেখতে পাও উঁচু উঁচু হয়ে আছে, এই পাহাড়টা কেবল এরকম নয় বান্দা। আমি আল্লাহ বললাম একটা পাহাড় উপর দিকে যতখানি উঠে আছে, ওই পাহাড়টাকে জমিনের স্থিরতার জন্য আমি আল্লাহ পেরেকের মতো করে জমিনের মধ্যে ততখানি গেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল জিবালা আওতাদা। একটা পাহাড় আপনারা আস্তে আস্তে অনেক পাহাড় দেখতে পান, ছোট্ট টিলা থেকে শুরু করে সবচেয়ে উঁচু যেই পাহাড়গুলি আছে,
আল্লাহ বলছেন পাহাড় যেরকমই হোক, আমি রব্বুল আমিন ওই পাহাড়গুলাকে উপর দিকে যতখানি একটা পেরেক যেরকম আপনি গেড়ে দিয়ে ওয়ালের মধ্যে ক্যালেন্ডার টাঙান, মাথাটা বেরিয়ে থাকে ভিতরে ঢুকে থাকে, আমার আল্লাহ বলছেন দুনিয়ার উপরে উপরে ভাগ এরকম, কিন্তু এই পাহাড়গুলাকে আমি রব্বুল আমিন জমিনের মধ্যেও এরকম করে গেড়ে রেখেছি। ও দুনিয়ার মানুষ শোনো, যেই পাহাড় ওই যে এত উঁচু উঁচু 2000 4000 ফিট উঁচু, ওই পাহাড় উপরে যেরকম জমিনের মধ্যেও গেড়ে দেওয়া, আমি আল্লাহ বললাম এমনি এমনি তাবারাকাল্লাযী বলি নাই। ও বান্দা বুঝে নে, আমি আল্লাহ যেই কোরআন নাজিল করলাম এরকম জমিনের মধ্যে গেড়ে দেওয়া পাহাড়ের উপরে দিলেও লোড নিতে পারতো না। সেই আল্লাহ বললাম আমি এই কোরআনটাকে আমার একজন আব্দ, আমার একজন বান্দার উপর অবতীর্ণ করেছি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর অবতীর্ণ হওয়ার পরে কপালটা একটু ঘেমে যেত, কিন্তু আমার নবী কখনো ছটফট করে হয়রান হয়ে যান না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আপনি বলেন দুনিয়ার মানুষের কাছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মানুষ, ওই রব তো তোমার সেই রব, যেই রব তোমার রাসূলের প্রতি কোরআন দিলেন, কোরআনই কেবল দিলেন না, আল্লাহ বলছেন এটা এত বিস্ময়কর, এত অনন্য, যেই কোরআন আমার বান্দার উপরে দিলাম, ওই বান্দা তার নরেও নাই চরেও নাই। এই জন্য তোমরা মেরাজের ঘটনার আগে সুবহানাল্লাযী বুঝো, কিন্তু এই জায়গার তাবারাকাল্লাযী বুঝতে হলে মাথা খাটাতে হবে। আমার হাবিবের শানের কারণেই আল্লাহ প্রথমে তাবারাকাল্লাযী বলেছে। এবার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, কোরআন অবতীর্ণ করলাম বিস্ময়কর ভাবে, কোরআনকে কার উপরে দিলাম তাও জানালাম। এবার আমি আল্লাহ তোমাদের কাছে বলতে চাই এই কোরআন কেন দিলাম, রাসূল সেইটাও আপনি দুনিয়ার মানুষের কাছে জানায় দেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন লিয়াকুনা লিল আলামিন নাযীরা। দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাদের প্রতি যেইটা দিলাম এটা এমনি এমনি কোরআন দেই না, এই কোরআন দেওয়ার একটা কারণ আছে। কি কারণ? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআনের মধ্যে এমন ধরনের বিধিবিধান আমি আল্লাহ দুনিয়ার মানুষের মধ্যে ঢুকায় দিলাম, সকল জগৎ সমূহের সকল মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে যাবতীয় বিধিবিধান দিয়ে দেওয়া আছে। সুবহানাল্লাহ। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এক যুগের জন্য নয়, এক আলমের জন্য নয়, কোন নির্ধারিত জনগোষ্ঠীর জন্য নয়, সব যুগের, সব আলমের, সব জনগোষ্ঠীর জন্য আল্লাহ বলছেন এই কোরআনের মধ্যে আমি উপযুক্ত বিধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। নতুন করে বাংলাদেশে বিজ্ঞাপন হচ্ছে, সাকিব আল হাসান বিজ্ঞাপন করছে। ছোট্টবেলা থেকে আমরা পড়ছি এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, পড়ছেন না আপনারা? পড়তে পড়তে এইচে যখন গেছি, এইচে যাওয়ার পরে কি পড়ছেন আপনারা? এইচে কি পড়ছেন মুরব্বী? এইচতে কি হ্যান পড়ছি আমরা, মুরগি পড়ছি, পড়ছি না? এখন নতুন করে আমাদেরকে বলতেছে না এইচতে আর এইগুলা পড়া যাবে না, এইচতে এখন থেকে পড়তে হবে হ্যান্ড ওয়াশ। কি পড়া লাগবে? কেন হ্যান্ড ওয়াশ পড়া লাগবে? কারণ এখন করোনাকালীন সময়ে এখন মানুষকে হাত ধোয়াতে হবে, যাতে করে আমরা এই করোনাকালীন সময়ে নতুন নতুন যেগুলো আমাদের ভাইরাস আসতেছে এইগুলা থেকে বাঁচতে পারি। এই জন্য হাত ধুতে হবে। হাত কেমনে ধোয়া লাগবে? বলে হাত ধোয়ার 6টা স্টেপ আছে, জানেন আপনারা? প্রথমে এরকম করে ধোও, তারপরে এরকম করে ধোও, তারপরে এরকম করে ধোও, তারপরে বুড়া আঙ্গুল দিয়ে ডলো, এরপরে ডলো, এরপরে এই হাতে ডলো, এরপরে এই হাতে ডলো। এই 6 স্টেপে হাত ধোয়া লাগবে। এটা শিখাচ্ছে কিনা ভাই? ভালো। আমাদের কথা হচ্ছে খুব ভালো কথা। এইচতে হ্যান্ড ওয়াশও বুঝলাম, এইচতে হাত ধোয়াও বুঝলাম, একজন মানুষ 20 সেকেন্ড ধরে এই পর্যন্ত হাতও ধুলো বুঝলাম। কিন্তু এই হাত ধোয়ার পরে খানিকক্ষণ পর আর মনে হয়েছে কিরে আমার তো কপাল চুলকায় আর গাল চুলকায়, এই হাত আবার দিছে মুখে। হাত ধোয়ার আগেও দিছিল মুখে একবার, এখন হাত ধোয়ার পর দিছে মুখে একবার। হাত ধোয়ার পরে পরিষ্কার হয়েছিল হাত, এখন কপালে আর গালে দিলে ভাইরাস আবার হাতে আসছে কিনা? আসছে। আবার হাত ধো, আবার
20 সেকেন্ড হাত ধুইছে, হাত ধোয়ার পর খানিকক্ষণ পরে এই জায়গায় চুলকাইছে, আবার তো লাগছে হাতের মধ্যে, দে আবার হাত ধো। সারাদিন খালি হাত ধো আর ধো, ঠিক কিনা? ধুতেই থাকো, ধুতেই থাকো। তোর সাবান কি স্লো নাকি রে? প্রিয় ভাইয়েরা, এই যে ধুতে থাকবেন আপনি, আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন ধো, সমস্যা নাই, লা দরার ওয়ালা দিরার, মুসলমান কারো ক্ষতি করবে না, ক্ষতি আক্রান্ত হবে না, মুসলমান বেঁচে থাকবে, সতর্ক হবে। কিন্তু আমি হাবিব বললাম আল্লাহর পক্ষ থেকে জানি ধো, তবে আগে কবজি ধোয়ার পর বাবা একটু মুখটা ধো, খালি মুখ ধুইস না, এইখান থেকে শুরু করে থুতনি পর্যন্ত, এই কান থেকে এই কান, ভিতর দিয়ে একদম পরিষ্কার করে ধো। ধোয়ার পরে কি করবি? হাত তো ধুবি, আগে ধুইছিলি কবজি, এখন পর্যন্ত এই পর্যন্ত ধো। এরপরে কি করবি? একটু মাথাটা মশাই কর, মাথাটা মশাই করে নেওয়ার পরে এবার 2 পাও ধো। কোন পর্যন্ত? টাকনু পর্যন্ত। বাসার মধ্যে যদি ঢোকে, হাত টাত সব ধুইছে, পা জুতা খোলার সময় পায়ের মধ্যে তো দেশের সবার থুতু নিয়ে আইছে, নিয়ে আসার পর ওই পায়ে ময়লা আছে, পাও ধো। আল্লাহ রসুল বলেন এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া, দুনিয়ার পক্ষ দেওয়া, এইটাও ভালো কিন্তু এটা অসম্পূর্ণ, আর আমার রসুলের পক্ষ থেকে দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ, ঠিক কিনা? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, ঠিক কিনা? আমি তো এখন দেখি কতককে মাথার মধ্যে মশারি পরে ঘোরে, দেখছেন ভাই? দেখছেন? জিজ্ঞাসা করলাম ভাই মাথায় মশারি কেন তোমার? ভাইরাস ঠেকাচ্ছি। ভালো কথা, যেহেতু ডাক্তার অনেকেই পড়তে হয় এটার দ্বারা। আমি বললাম ভাই তোমার মাথার মধ্যে মশারি, ভালো কথা, আমার কোনো আপত্তি নাই, ভাইরাস ঠেকাও। কিন্তু আমি যখন মাথার মধ্যে টুপি পরতাম বা আমরা পরি, এখন তো তোমার ওই মশারি পরে কেউ টিটকারি করে না, কিন্তু তোমার মশারির থেকে তো আমার মাথার টুপিটা একটু ভালো, তো হুজুর দেখলে আর মাথার টুপি দেখলে তুমি টিটকারি করো কেন? মহিলার মুখের মধ্যে দেখি এখন 3 খান মাস্ক, প্রথমে একটা দিছে এই যে সাসার এইটা, এরপরে দিছে উপর দিয়ে N95, তার উপরে আবার একটা দিছে, দিয়া মুখ দেখি এতখানি। আমাদের বউ, আপনাদের স্ত্রী, আমাদের মা বোনেরা মুখের মধ্যে হিজাব করে, পর্দা করে, তখন তাদেরকে বলে ব্যাকডেটেড, আর মুখের মধ্যে এটা লাগায় ঘুরে, কেমন করে এটা অসামাজিক হয়। এখন যে তুমি 3টা মাস মুখে লাগাইছো, তুমি তাইলে কেমনে সামাজিক হইলা, ঠিক না? ভাই বোন কোথায় যাচ্ছিস? কয় হাসপাতালে। কয় আল্লাহর দোহাই লাগেছে, অবস্থা চলতেছে, সেকেন্ড ওয়েভ আসতেছে, অতএব হাসপাতালে গেলে তুই একটা PPE পরে যা। কি পরে যা? PPE। আরে মিয়া উল্টা পাল্টা করেন না, PPE পরে যা। কয় PPE দাম কত? কয় 750 থেকে শুরু, 7,500 শেষ। বাবারে বাবা, এই PPE আমি কোথায় পাবো? আমি এইগুলা পড়তে পারবো না। কয় শোন, তাইলে একটা বিকল্প আছে। কি বিকল্প? কয় বিকল্প হচ্ছে তোর বাড়িতে কেউ বাইক চালায়? কয় হ্যাঁ আমার হাজবেন্ডেরই বাইক আছে। কয় যার বাইক আছে নিশ্চয় তার বাড়িতে রেনকোট আছে, তুই কিছু না পারলে অন্তত রেনকোট পরে যা। মহিলা এখন গায়ের মধ্যে একটা রেনকোট পরছে, মুখের মধ্যে 3 খান মাস্ক, মাথার মধ্যে দিছে মশারির টুপি। যেই আমি টুপি পরলে, আমার স্ত্রী হিজাব করলে, বোরখা পরলে, তাদেরকে জীবন্ত টেন্ট বলে টিটকারি করে, সেই মহিলা এখন মাথার মধ্যে মশারি, মুখের মধ্যে 3টা মাস্ক, গায়ের মধ্যে রেনকোট পরে, তারে কেন ব্যাকডেটেড বলা হয় না জিজ্ঞাসা করি? তাহলে ইসলামী পোশাক পরলে আর ইসলামী এই ড্রেস আপ করলে আপনারা তো চুলকানি কেন? আমার আল্লাহ বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছে তাবারাকাল্লাযী এমনি বলি নাই, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এটা বড় বিস্ময়কর একটা গ্রন্থ যেটা দিলাম। কার উপরে দিলাম? যার উপরে দিলাম, দেওয়াটাও একটা বিস্ময়কর। আর আমি আল্লাহ বললাম লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তুমি নতুন নতুন পথ, নতুন নতুন মত আবিষ্কার করবে, আর একে একে তুমি পানি পাবে না, কেউ হারায় ফেলবে। কিন্তু আমি আল্লাহ বললাম এমন একটা কোরআন দিলাম, ওইটা যদি একবার আমার রসুলের দেখানো পথ অনুযায়ী তোমার জীবনে বাস্তবায়ন করে নিতে পারো, তোমার সমাজে অ্যাডাপ্ট করতে পারো, তোমরা যদি ওই কোরআনকে তোমাদের বিধান হিসাবে, তোমার বুঝে ধরুক বা না ধরুক, আল্লাহর দেওয়া বিধান হিসাবে নিয়ে নিতে পারো, আমি আল্লাহ বললাম এইটাই দুনিয়ার মানুষের জন্য মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন
সর্বশেষ তার রসুলকে বলছেন, রসুল আপনার বিশ্বাসের আর আপনার মর্যাদার এই অংশটুকু আপনার উম্মতের জন্য আপনি নজরানা করেন। এইটা হচ্ছে আমার হাবিবের জন্য সবচেয়ে বড় বিস্ময়কর নিয়ামত। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষের কাছে যে জানান, এখানে যারা আছেন প্রত্যেকটা ইমানদার মাত্র আয়াতে কারিমাটা জানেন। আপনার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা, গভীর মনোযোগ দিয়ে আমার দিকে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাক, আমি রাসূল আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করিলাম। জিজ্ঞাসা করি, বলেন তো আপনার আমার নবী দুনিয়ায় আসছেন না আসেন নাই? কথা বলেন, আসছেন না আসেন নাই? আমার আল্লাহ বলছেন আসেন নাই। ওয়ামা আরসালনাক, আপনাকে প্রেরণ করি নাই ইল্লা, তবে ইস্তেসনা করে আপনাকে জানাচ্ছি দুনিয়ার মানুষ শোনো, আমার হাবিবকে আমি পাঠিয়েছি, প্রেরণ করেছি। হ্যাঁ, কি হিসাবে পাঠিয়েছি? রাহমাতাল লিল আলামিন। জগৎ যতগুলো আছে সব জগতের জন্য আমার হাবিবকে রহমত হওয়া, রহমতের যোগ্যতা, রহমত বানায়া তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা হচ্ছে, প্রিয় ভাইয়েরা, এই আয়াতে কারিমার সরল অর্থ আমরা সবাই জানি। আমার নবী হচ্ছেন সকল আলমের জন্য রহমত, কিন্তু এই আয়াতটা আপনার আমার অন্তরের মধ্যে ঢুকে না, এই আয়াতটা আমরা অনুভব করতে পারি না। আমি সংক্ষিপ্ত সময়ে এই আয়াতে কারিমার দুইটা অংশের একটুখানি ব্যাখ্যা আপনাদের কাছে বোঝাতে চাই। একটু অন্তর খুলে দিয়ে বোঝেন। আমার আল্লাহ নিজে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছেন কোন জায়গায় জানেন নাকি? কোরআনুল কারিম আপনি হাতে নিলেন, কোরআন হাতে নেওয়ার পরে কোরআন আপনি খুলতে শুরু করলেন। কোরআনুল কারিম যেই না আপনি খুললেন, খোলার পরে একদম প্রথম পাতায় যখন চলে গেলেন, যাওয়ার পরে আপনি কোরআন খোলার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা কোরআনুল কারিমের মধ্যে লেখা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এরপরে যেইটা লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম যেই না পড়া শেষ, আমার আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের বুঝটা এর পরের আয়াতের মধ্যেই দিয়েছেন। কোরআন খোলার সাথে সাথে আপনি কি পড়তেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই তো হাজার হাজার লক্ষ লক্ষ বার পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু অনুভব করে দেখি নাই কি বলেছে এর মধ্যে। আলহামদু মানে সকল প্রশংসা, প্রশংসার যা হয় সবগুলাই হচ্ছে রবের, তাই তো। লিল্লাহি কার জন্য? তিনি আল্লাহ, যার জন্য আমি প্রশংসা করতেছি সেই আল্লাহটাকে রব। রব মানে হচ্ছেন প্রতিপালক, রব মানে হচ্ছেন যিনি মানুষকে সৃষ্টি সহ দুনিয়ার সব কিছুকে কোনো মিসাল ছাড়া সৃষ্টি করতে পারেন, আবার সেইটাকে চালাতেও পারেন, সেইটাকে রিজিকও দিতে পারেন। এইটা দিতে যে তার কোনো কষ্ট করতে হয় না, তিনি হচ্ছেন রব। এবার আল্লাহ বলছেন যার প্রশংসা তিনি আল্লাহ, তিনি রব। তিনি কোন পর্যন্ত রব? আল্লাহ এরপরে বলছেন আল আলামিন, তিনি তো সকল জগৎ, যতগুলা জগৎ আছে সব জগতের জন্যই রব, আর তার প্রশংসা বান্দা তুই করি। সুবহানাল্লাহ। আলামিন মানে জগৎ সমূহ বলছি, এতে কি বা মাথায় ধরলো আর কি বা ধরলো না, অন্তরের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই। আলামিন শুনেই থাকি রাত দিন, সকল জগৎ আসলে জগৎটা কি? আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে দুটো উদাহরণ দিব জগতের ব্যাপারে, ছোট্ট একটু একটা ধারণা আপনাদের মাথায় পরিষ্কার হবে। দুনিয়ার তুলনায় আমরা জানি সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়, তাই তো। দুনিয়ার তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এবার বলেন তো ভাই, ওই সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত বলতে পারবেন? দুনিয়ার বুকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 50 ডিগ্রি যদি আসে মাথা খারাপ হয়ে যায়। আর সূর্যের কেন্দ্রের তাপমাত্রার ধারণা পেতে হলে প্রথমে আপনাকে লোহা গলানোর তাপমাত্রার ধারণা পেতে হবে। একটা লোহা আপনার হাতের মধ্যে আছে, আপনি নিয়ত করছেন এই লোহাটাকে আপনি গলায় ফেলবেন, গলানোর পরে এইটাকে আপনি কাপের শেপ দিবেন।
এইটাকে আপনি নাট বানাবেন, এইটাকে বল্টু বানাবেন, যা ইচ্ছা তাই বানাবেন। লোহারে তার আগে পানি বানায় ফেলতে পারেন আপনি। মাত্র আপনার জন্য বেশি নয় 2000 সেন্টিগ্রেডের কাছাকাছি তাপমাত্রা যদি আপনি দেন, একটা লোহা গলে পানি হয়ে যাবে। এরপরে আপনার যা ইচ্ছা তাই বানাতে পারেন। আর বিজ্ঞানীরা বলছেন যেই লোহা গলাতে 2000 সেন্টিগ্রেড লাগে, সূর্যের কাছাকাছি প্রায় 1.5 কোটি সেন্টিগ্রেড তাপমাত্রা আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক মুহূর্তে উৎপাদন করে। দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। বিজ্ঞানীরা বলছেন এই 13 লক্ষ গুণিত 500 দিলে যেই সাইজ হবে, এরকম হাজার হাজার গ্রহ উপগ্রহ ওই প্রথম আসমানের নিচে ঘুরে ঘুরে বেড়ায়। বিজ্ঞানীরা তার কুল কিনারা করতে পারে না। এত বড় বড় জিনিসপত্রগুলা আসমানের নিচে নিচে ঘুরে বেড়ায়। দেখতে দেখতে তারা তাকায় দেখে আসমানে যে মিটি 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 করে যেই তারাগুলি রাত্রেবেলা জ্বলে, আপনার আমার কাছে কত ছোট ছোট এক একটা তারা। দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যকে গুণিত 500 দিলে যত বড়, এই রকম বড় বড় হাজার হাজার গ্রহ উপগ্রহকে যদি এক জায়গায় করা হয়, আর ওই আসমানের মধ্যে ছোট্ট ছোট্ট যে তারা স্টার আছে ওইগুলার মধ্যে যদি ফেলে দেওয়া হয়, মিলিয়ন মিলিয়ন সূর্য সাইজ যদি ওর মধ্যে নিক্ষেপ করা হয়, একটা 10 বিঘার পুকুরের মধ্যে যদি একটা মার্বেল ফেলেন আপনি, যেই রকম ওই পুকুরের খবর হবে না, ওই পুকুর জানতেও পারবে না কি তার মধ্যে গেছে। এই রকম লক্ষ কোটি সূর্য একটা তারার মধ্যে যদি ফেলে দেন, বিজ্ঞানীরা বলছে এক একটা তারা এত বড় এত বড় এত বড়, ওই তারাগুলা টেরও পাবে না এতগুলা সূর্য তাতে ফেলা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন ওই তারাগুলা নিজের কক্ষপথে চলে। আমরা তো বলি সবাই আল্লাহর জন্য নির্ধারিত পথ দিয়ে তাওয়াফ করে, ঠিক কিনা? বিজ্ঞানীরা বলছেন তারা তার নিজের লাইনে চলতেছে। যেই তারা মিলিয়ন সূর্য খেয়ে ফেলতে পারে এত বড়। দেখতে দেখতে দেখলাম কোথায় যেন একটা ব্ল্যাক হোল গহ্বর আছে। চলতে চলতে এই তারা যেইগুলা এত বৃহৎ, যার মাপ আমরা জানি না, ওখানে টপ করে পড়ে যে হারায় যায়, আর কোনোদিন ওই তারাগুলাকে খুঁজে পাওয়া যায় না। যা কিছু বলা হচ্ছে সবগুলা প্রথম আসমানের নিচে। আল্লাহ বলছেন আল্লাহু রাব্বুস সাবা সামাওয়াত, আল্লাহ এরকম 7টা আসমান জমিনের মালিক। সেই আল্লাহ বলছেন তুই কি তোর রবকে চিনিস নাকি? কে তোর রব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোর ওই মহান রব যিনি এরকম জগৎ সমূহ এইগুলা তোর মাথায় কুলাবে না, ওই রকম সব জগতের জন্য যিনি রব, সেই আল্লাহ বলছেন তুই কি বুঝতে পারছিস আমি আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলেছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতগুলা জগৎ আছে এই জগৎগুলার জন্য রব, তুই তার প্রশংসা করলি, আর আমি সেই আল্লাহ তোদেরকে জানাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনছিস নাকি? আমি আল্লাহ যত জগতের জন্য রব, তোদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতগুলা জগতের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিবকে আমি তোমাদের সামনে পরিচয় করাই দিচ্ছি। আমার হাবিব যেমন তেমন হাবিব নয়। দুনিয়ার মানুষ তোমার নবীকে তুমি চিনে নাও। তোমার নবী হচ্ছেন যত আলম আছে ওই আলমের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করা হলো। এখন জিজ্ঞাসা আসবে একটা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যতদিন পর্যন্ত ছিলেন ততদিন পর্যন্ত মানুষের জন্য তিনি রহমত ছিলেন। আমরা হাতে নাতে তার প্রমাণ দেখেছি, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার চোখটা বেরোয় আসছে। কেমনে বাড়াইলো? বলে উহুদের যুদ্ধে একজন আমারে বর্ষা মারছিল, আমার চোখের মধ্যে বিঁধে গেছিল। বর্ষাটা যখন তুলেছি, বর্ষাটা তো একা একা উঠে নাই,
বর্ষার টানার সাথে সাথে ও চোখটাকেও নিয়ে বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন নাড়ি টাড়িগুলা লেগে আছে, কিন্তু চোখটা কোঠর থেকে বেরিয়ে আসছে। আল্লাহ নবী আদর করে চোখটা নিয়ে সাহাবীর ভিতরে ঢুকায় দিয়েছেন, মুখের থেকে একটু লালা নিয়ে এই দিক দিয়ে লাগায় দিয়েছেন। মদিনার মানুষ বলতো যেই চোখটা আল্লাহর নবী নিজে হাতে ঢুকায়া মুখের লালা নিয়ে লাগায় দিয়েছেন, এর থেকে সুন্দর চোখওয়ালা মানুষ আর মদিনাতে ছিল না। ওই সাহাবী নিজের মুখে বলেছেন, আমি এই চোখে যত দূর দেখতে পাই এর থেকে বেশি সুন্দর আর অন্য চোখে দেখতে পাই না। সুবহানাল্লাহ। আমার নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়াইছেন। মনের কষ্ট, 7 দিন হলে পেটের মধ্যে দানা পানি যায় নাই। আবু বকর যদি জিজ্ঞাসা করে খাইছো নাকি, তাইলে বলবো আমার খাওয়া লাগবে একটু। আবু বকর শোনেন নাই, ওমর শোনেন নাই, হযরত ওসমান শোনেন নাই। জিজ্ঞাসা করেছেন কিন্তু কেউ খাবার খবর নেয় নাই। হযরতে রাসূলকে দেখে আবু হুরায়রা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কেমন আছো আবু হুরায়রা, খেয়েছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, খাই নাই। আমরা যারা আহলে সুফায় বসি কারো কাছে খাবার চাই না, আপনার কাছেই কেবল বললাম। আল্লাহ নবী বলেন অপেক্ষা করো আবু হুরায়রা। অল্প সময়ের মধ্যে একজন একটা জগ নিয়ে চলে আসছে, দুধ ভর্তি একটা জগ। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া, আমার উটের প্রথম দহনের দুধ আপনারে পাঠাইছে বাড়ি থেকে। আল্লাহর নবী নিলেন দুধটা। আবু হুরায়রা, আবু হুরায়রা, ইয়া বুনাইয়া। আবু হুরায়রাকে আল্লাহর নবী যেই না ডাক দিয়েছেন, আবু হুরায়রা খুশিতে লাফাতে লাফাতে আসতেছে, কারণ তার পেটে কত ক্ষুধা আবু হুরায়রা এটা জানে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এই আহলে সুফার মধ্যে আর কতজন লোক আছে? বলে ইয়া রাসূলুল্লাহ 70 জনের বেশি আছে। আল্লাহ নবী বললেন সবগুলারে ডাক দাও। আবু হুরায়রার পেটে ক্ষুধা, মনে করছিল আল্লাহ নবী তারেই দিয়ে দিবেন। এখন মনটা একটু খারাপ, 1 মগ মাত্র দুধ, 70 জন লোক। আল্লাহ নবী ডাক দেওয়ার পরে আবু হুরায়রা সিরিয়াল দিয়ে বসাইলেন। আবু হুরায়রার কাছে মগটা দিয়ে বললেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়ানো শুরু করো। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছ থেকে মগটা নেওয়ার পরে বিসমিল্লাহ বলে 1 2 10 20 30 40 50 60 65 70 পর্যন্ত লোকজন রে খাওয়ায়া আল্লাহর নবীর কাছে যখন ফেরত দিছে, ওই দুধটা যতটুকু প্রথম জনার জন্য ছিল ততটুকুই আল্লাহর নবীর হাতে ফেরত আসছে। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা খাও। ঢক 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 আবু হুরায়রা খেয়ে ফেলছেন। খুজিয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কাছে ফেরত দিছে। আল্লাহ নবী বলছেন মাররাসানি, আবার খাও। আবু হুরায়রা আবার খাইছে, আল্লাহ নবীর নির্দেশ বলে কথা। খাওয়ার পর আল্লাহ নবীরে ফেরত দিছে। আল্লাহ নবী আবার নিয়ে বলছেন আবার খাও। আবু হুরায়রা এবার খাওয়ার পরে আল্লাহ নবীরে ফেরত দেওয়ার আগে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার কিন্তু এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ। এরপরে যদি আপনি বলেন বেয়াদবি হবে, আমার আর ভিতরে দেওয়ার জায়গা নাই। যেই নবী একজন আর দুধ দিয়া 70 জন সাহাবীকে আপ্যায়ন করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার রহমতের নবী, ঠিক না? কিন্তু কথা হলো আপনার আমার নবী তো দুনিয়ায় এখন নাই, তাইলে এখন তিনি আপনার আমার জন্য কেমন করে রহমত, ঠিক কিনা? নবী তো আর নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কোরআনে আয়াত রয়ে গেছে। তাহলে নবী দুনিয়ায় নাই, তারপরেও তিনি কেমন করে রহমত? আল্লাহ নবী এইটার ব্যাখ্যা করছেন দুনিয়ার মানুষের কাছে বড় আজব পাবে। প্রিয় মুসলমান, আল্লাহ নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের কাছে রাহমাতাল লিল আলামিন কেমন করে জানো নাকি? ও আমার উম্মত বুঝে নাও, দুনিয়ায় আল্লাহ যত পয়গম্বর যত রাসূল দুনিয়ার বুকে পাঠাইছেন, সব নবী রাসূলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুপ্রিম পাওয়ার, একটা সুপ্রিম পারমিশন, একটা সুপ্রিম আল্লাহর কাছে গ্র্যান্ট হবে এরকম আবেদন পেন্ডিং করে দিয়েছেন। যখন তোমার প্রয়োজন হবে আমার কাছে এই দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। হযরতে নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, দীর্ঘ প্রায় 950 বছর
নানান বিপদে পড়ছেন, আল্লাহর কাছে নানান আরজি দিয়েছে। আপনার আমার নবী নূহ এমন একটা কথা বলেছেন যেই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, আর কোন পয়গম্বর এই কথা আল্লাহর কাছে বলেন নাই। আল্লাহর কাছে আদর করে বলতেছেন, আল্লাহ আমি তোমার কাছে আমার কেমন করে ওজর কাহি দিব, একটা কথা খালি তোমার কাছে বলি, আল্লাহ দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। দুনিয়ার মানুষ দিনের বেলা কাজ করে, রাত্রে বেলা আরাম করে, কিন্তু আমি নূহ তোমার কাছে জানাচ্ছি, আল্লাহ দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি কেবল আমার কওমকে দিনের বেলায় ডাকি নাই, রাত দিন আমার উম্মতের জন্য চেষ্টা করেছি আল্লাহ। কিন্তু আজকে 950 বছর পরে বুঝলাম আমার উম্মত কথা শোনার জাত নয়। আজকে আমার সুপ্রিম পাওয়ারটা তোমারে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন, তুমি আমার দোয়া দিলাম, তুমি এই উম্মতকে ধ্বংস করে দাও। আল্লাহর পক্ষ থেকে আসছে বিধান, এক মুহূর্ত দেরি হয় নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার সাথে সাথে আল্লাহ তার কওমকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের দোয়া কিন্তু শেষ, ঠিক কি না? নূহ আলাইহিস সালামের দোয়া যে শেষ, এটার প্রমাণ আবার দুনিয়াতে আছে। নূহ আলাইহিস সালাম ছেলেরে বলছিলেন, আয় বাবা ঈমান এনে তুই আমার কিস্তির মধ্যে উঠ। সন্তান কথা শোনে নাই, বলছে কিসের কি, আমি ওই পাহাড়ের উপরে থাকবো। যখন পাহাড়ের উপরে গলা পর্যন্ত পানি, আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমার ছেলেটা তো ডুবে যাচ্ছে। আল্লাহ বলছেন, নূহ একটা কথাও বলবে না, তোমার একটাই দোয়া ছিল, দোয়া শেষ। আমি আল্লাহ উপর্যুপরি তোমারে বললাম, ইন্নাহু লাইসা মিন আহলি, যদি সে ঈমান না নেই, ঈমানদার না হয়, হাজার তোমার সন্তান হোক না কেন, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে সে তোমার পরিবারই নয়। নূহ আলাইহিস সালামের দোয়া শেষ। হযরতে মূসা আলাইহিস সালাম অনেক বিপদের সময় পার করেছেন, দোয়া করেন নাই, কিন্তু একদিন নিয়ত করছেন তার পুরা কওমকে নিয়ে বের হয়ে চলে যাবেন। যেই না পুরা কওম নিয়ে রওনা হয়েছেন, ফেরাউন জানতে পেরেছে মূসা পালায়ে যায়, পিছন থেকে লেলায় দিছে। ফেরাউনের বাহিনীও পিছনে পিছনে দৌড়ায়া যেই না ওই সাগর পারে এসে হাজির। হযরতে মূসা আল্লাহর কাছে বলছে, আল্লাহ এতদিন পর্যন্ত বিক্ষিপ্ত ছিলাম, আমার কাছে মারলেও একজন দুইজন, আজকে তো সদল বলে আমি হাজির। আমারে যদি আজকে মারে, আজকে আমার বংশ সহ শেষ। এখন তোমার কাছে আমার স্পেশাল দোয়া দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার কওমকে নিয়ে এই সাগরটা পার করার ব্যবস্থা করো। আল্লাহ বলছেন, তোর দোয়া যদি এইটাই সেই দোয়া হয়, আমি আল্লাহ কবুল করলাম। মারছে বাড়ি 12টা রাস্তা হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমকে ওই পারে পার হয়ে গেছেন। মূসা আলাইহিস সালামের কওম ওই পার থেকে যখন দেখছে যে এই রাস্তায় আমরা পার হয়ে আসছি, ওই রাস্তায় তো ফেরাউনের দল আসে, মূসারে বলছে, মূসা রাস্তা বানাইছো, আমাদেরকে পার করছো, কিন্তু পিছন দিয়ে তো দেখি এখন ওরাও আসে, এইটা ঠেকাও। মূসা আল্লাহর কাছে বলবেন কি, তার দোয়া তো শেষ। আল্লাহ বলছেন, তোমার দোয়া শেষ, এই দোয়া আর ওইটা ঠেকানো যাবে না। আমি আল্লাহর রহমত করে এরপরে মূসার কওমকে বাঁচায়া ওর মধ্যে ফেরাউনকে মারছে। ওইটা মূসার দোয়া নয়, মূসার দোয়ায় রাস্তা হইছে, কিন্তু বাকিটা আমি আল্লাহ রব্বুল আমিনের রহমতে হইছে, কারণ মূসার দোয়া শেষ। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার বুকে এমন কতগুলো সিচুয়েশন হয়েছিল যেই সময় আল্লাহ নবী দোয়া করতে পারতেন। আমার কথা একদম শেষ, গভীর মনোযোগ দেন। এখানে অনেক মুরব্বী আছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করব, ভাই আপনারা কেউ কি কখনো খড়ম দেখেছেন? খড়ম, কাঠের একটা খড়ম কেমনে পরে, একটা নখ কেবল থাকে, নখ দিয়ে বুট আঙ্গুলি আর পাশের নখ দিয়ে ধরে, কি চাচা? যদি একটু কাদা হয়, যদি একটু মাটি নরম হয়, খড়মের নিচে যদি আটকায়, পায়ের থেকে ছুটে যেতে মুহূর্ত দেরি হয় না, ঠিক কিনা? একটু কল্পনায় নেন, ঠান্ডা মাথায় আপনার হাবিবের কথা একটু চিন্তা করেন। আল্লাহর হাবিব চলে গেলেন সেই তায়েফের ময়দানে। কতবার এই ঘটনা শুনেছেন, ঘটনা বলতেছি না, 30 সেকেন্ড অনুভব করেন। আল্লাহ নবীরে কেমন মারা মারলো, কেমন রক্তটা তার ঝরাইলো। হাদিসের মধ্যে আসতেছে আল্লাহ নবী খরম পড়েছিলেন, যেই খরম পায়ের থেকে খুলে যাওয়াই স্বাভাবিক, সেই খরমে এমন ভাবে রক্ত জমা,
সেই খরম পায়ের সাথে এমন ভাবে আটকাইছে যে আল্লাহর নবীর পায়ের খরম খোলা যায় না। একটা মানুষের গায়ে কেমন পাথর মারলে, কেমন আঘাত করলে, আর সেই রক্তটা কেমন করে শরীর থেকে ধুয়ে ধুয়ে গেলে একটা মানুষের খরম আটকায় একটু মাথার মধ্যে দিয়ে চিন্তা করেন। আল্লাহর ফেরেশতারা সহ্য করতে পারে না। মালাইকুল জাবাল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটু বলেন, দুই পাহাড়কে একত্র করে শেষ করে দেওয়া হবে। আল্লাহ নবী হাসে হাসে ফেরেশতাদেরকে বলছেন, ও জিবরাইল, আমার আল্লাহ তো দুনিয়ার মানুষকে ধ্বংস করার জন্য আমাকে পাঠান নাই। এই কওমের এমন লোক থাকতে পারে যেই মানুষগুলা এমন প্রজন্মে যাবে যেই প্রজন্মে ঈমান দিয়ে আলোকিত হবে। আমি নবী ধ্বংসের জন্য আসি নাই, বুঝানোর জন্য বলছি। এরকম কঠিন পরিস্থিতিতে আল্লাহর নবী সেই দোয়া করেন নাই। আল্লাহর নবী বলছেন, আমি যে তোমাদের জন্য রহমত কেমন করে জানো নাকি? কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, আমার আল্লাহ যখন বিচার ব্যবস্থা কায়েম করবেন, আমার আল্লাহ রাব্বুল আমিন ওই দিন যখন পুলসিরাত কায়েম করে দিবেন, দুনিয়ার মানুষগুলা পার হয়ে হয়ে তাদের জান্নাতের দিকে যেতে শুরু করবে। যাদের আমলের মধ্যে গুনাহ আছে, যাদের জান্নাতে যাওয়ার টিকিট নাই কিন্তু ঈমানটা ক্ষুদ্র একটু হলেও আছে, ওই মানুষগুলা যখন আটকায় যাবে, আমার রাসূল বলছেন ওই দিন আমি দাঁড়ায় যাব আল্লাহর কাছে। দাঁড়ানোর পরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তো আমার কাছে আরো একটা ওয়াদা করেছিলে, দুনিয়ায় জানাইছিলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনারে আমি এমন খুশি করব যেই খুশি দেওয়াতে আপনি সন্তুষ্ট হয়ে যাবে। ও আমার আল্লাহ, আজকে আমার ওই খুশির জায়গাতে আমার এই দোয়াটা আমি দিয়ে দিলাম। আমার দোয়া হচ্ছে আপনার কাছে, আমার উম্মতের যারা গুনাহগার, যাদের আমলের মধ্যে কমতি আছে কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বিশ্বাসটা বিশুদ্ধ করে আপনার কাছে আসছে, আমার ওই দোয়া যেটা আপনি কবুল করবেন বলেছেন, ওই শাফাতের জায়গায় দিয়ে দিলাম। আমার একটা উম্মত ইমানদার যদি জাহান্নামে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ বলছেন, এই হচ্ছেন রহমতের নবী, এই হচ্ছেন তোমাদের নবী, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি তাকে স্বীকার করো, চারটা বিশ্বাস তোমাকে মেনে নিতে হবে। মুখে মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার নবী বললে হবে না। আমার নবীর নবুয়ত সার্বজনীন, আমার নবীর মাধ্যমে নবুয়তের সমাপ্তি, নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। আমার নবীর নবুয়তের সকল শিক্ষা পূর্ণাঙ্গ এবং কিয়ামত পর্যন্ত কার্যকর। এই বিশ্বাস আর এর বাস্তবায়নের কর্মী যদি আপনি হন, ওই দিন রহমাতাল লিল আলামিনের শাফাত পেয়ে যাবে। বুঝছেন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুখের চাপাবাজিতে ওই দিন নবীর শাফাত পাওয়া যাবে না। এই চারটা বিষয়, প্রতিটা বিষয়ে এক এক দিন আলোচনা হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার, আল্লাহ নবীর শাফাত আমাদের জন্য মঞ্জুর। আর না হলে ওই দিন যাওয়ার পরে নবীরে চিনতেও পারবেন না, নবীও আমাদেরকে চিনতে পারবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহ।